সমস্ত আলাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও সরাসরি মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। সোমবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমা লঙ্ঘন করে মধ্য ও পশ্চিমাঞ্চলে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালালে মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয় গোটা পরিস্থিতি। রাজধানী তেহরান, তাবরিজ, ইস্পাহান এবং কারাজের আকাশ কেঁপে ওঠে একের পর এক বিকট বিস্ফোরণে। ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে এক মুহূর্ত সময় নষ্ট করেনি তেহরান। ইরানের বাহিনী তাদের এরোস্পেস ফোর্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ উন্মুক্ত করে দিয়েছে। শুরু হয়েছে অপারেশন নাসর। IRGC এর ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ধেয়ে গেছে ইসরায়েলের মূল ভূখণ্ডের দিকে, যার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের অত্যন্ত কৌশলগত এবং স্পর্শকাতর দুটি সামরিক বিমান ঘাঁটি। টানটান উত্তেজনার মধ্যে ইরান এক বিবৃতিতে নিশ্চিত করেছে তাদের প্রথম এবং প্রধান আঘাতটি হেনেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিতে। একই সাথে মধ্য ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটিকেও লণ্ডভণ্ড করে দিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী আঘাত। নেভাতিম ঘাঁটির দিকে যখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধেয়ে যাচ্ছিল, তখন তেল আবিব সহ পুরো মধ্য ইসরায়েল জুড়ে বেজে ওঠে যুদ্ধের সাইরেন। সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয় দ্রুত ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেওয়ার জন্য। এদিকে এই যুদ্ধের লেলিহান শিখা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তা পুরো অঞ্চলের মার্কিন স্বার্থকেও চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে। ইরানের একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে রয়টার্স জানিয়েছে, ইসরায়েল যদি এই পাল্টা জবাবের পর আবারও ইরানে আঘাত হানার দুঃসাহস দেখায়, তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। লেবাননে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের পেছনে ওয়াশিংটনের হাত রয়েছে বলে স্পষ্ট অভিযোগ তুলেছে তেহরান। এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই তেহরানের রাজপথে নেমে এসেছে হাজারো সাধারণ মানুষের ঢল। ঐতিহাসিক এনকেলাব স্কোয়ারে সমবেত হয়ে ইরানি জনতা ইরানের জাতীয় পতাকা হাতে উল্লাসে মেতে উঠেছে। এরোস্পেস কমান্ডের প্রধান মজিদ মুসাভির নাম ধরে স্লোগান দিচ্ছে উত্তেজিত জনতা। তাদের মুখে একটাই দাবি, শয়তানকে আঘাত করো, আজ রাতেই তেল আবিব গুড়িয়ে দাও। যুদ্ধের এই ভয়াবহতায় তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রধান প্রধান বিমান ঘাঁটির চারপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরান সরকার। উদ্ভূত পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে ভারতের দূতাবাস থেকে তাদের নাগরিকদের অতি দ্রুত ইরান ত্যাগ করার জন্য জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও এই যুদ্ধ নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা হওয়ায় খোদ মার্কিন প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধী শিবিরের সিনেটররা ট্রাম্পের এই ভূমিকাকে চরম অক্ষমতা এবং যুদ্ধ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারানোর শামিল বলে মন্তব্য করেছেন। পশ্চিম এশিয়া এখন এক মহা বিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি মুহূর্ত নিয়ে আসছে নতুন কোনো ধ্বংসের বার্তা। নেভাতিম এবং তেলনভ ঘাঁটিতে ইরানের এই নজিরবিহীন আঘাতের পর ইসরায়েল এখন কী পদক্ষেপ নেয়, কিংবা এই যুদ্ধ বিশ্ব রাজনীতিতে আর কী ভয়ঙ্কর সমীকরণ তৈরি করে, সেটাই এখন দেখার বিষয়।